মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। হলিউডে চলা চিত্রনাট্যকারদের ধর্মঘটে বন্ধ হয়ে গিয়েছিল এর শুটিং। সব মিলিয়ে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে 26 জুলাই আমেরিকার থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি, যদিও ওই ধর্মঘটের ফলে দীর্ঘমেয়াদে প্রভাব পড়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুক্তির পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। বিশেষত হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডস জুটি প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি। অবশ্য এটি ছিল সিনেমার মূল আগ্রহের জায়গা, কেননা রায়ান রেনল্ডস অনেক আগেই ডেডপুল হিসেবে অপ্রতিরোধ্য। অন্যদিকে উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের কোনো তুলনা নেই। প্রশ্ন বা চিন্তা ছিল তাদের রসায়ন কেমন কাজ করবে। দেখা গেল সেটা দারুণভাবেই হয়েছে। চলতি বছর মার্বেল স্টুডিওজের আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 24%। অন্যদিকে 2019 সালের তুলনায় কমেছে 42%। প্রাথমিক প্রতিক্রিয়া থেকে দেখা যাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন মার্বেলের জন্য গেম চেঞ্জার হতে পারে, কেননা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর এ সিনেমা মার্বেলের সব ধরনের বৈশিষ্ট্য বহন করে। এছাড়া সিনেমার ক্যামিওগুলো নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই। বেশ কিছু ক্যামিও আছে সিনেমাতে, এর মধ্যে পাইরোর ক্যামিও নিয়েই কথা হয়েছে সবচেয়ে বেশি। এর বাইরেও আছে আরও ক্যামিও, আর সেখানেই বাজিমাত করেছে সিনেমাটি। ডেডপুল মূলত মার্ভেলের সবচেয়ে দুরন্ত চরিত্র। এতে রায়ান রেনল্ডস অভিনয় করেছেন আরও দুর্বার। এবার তার সঙ্গে হিউ জ্যাকম্যান যুক্ত হয়ে আরও নতুন দর্শকের মন জয় করবেন, সেটা নির্মাতারা শুরু থেকেই জানতেন। সেই কারণে যুক্ত করেছিলেন জ্যাকম্যানকে। শন লেভির পরিচালনাও প্রশংসা পাচ্ছে। সিনেমাটিকে তিনি যেভাবে ডিজাইন করেছেন সে কারণেই এটি প্রশংসা পাচ্ছে। দুটো চরিত্রকে পাশাপাশি উপস্থাপন করা সহজ ছিল না, সেখানেই সফল এই পরিচালক। আশা করা যাচ্ছে যে মন্দার পর মার্ভেল ফিরবে নতুন করে। তবে সনির দ্য গারফিল্ড, ওয়ার্নার ব্রোসের ফিউরিওসা ও প্যারামাউন্টের ইভ ভালো করছে বক্স অফিসে, কিন্তু তারা তাদের আগাম প্রত্যাশাকে অতিক্রম করতে পারেনি। ফলে পরবর্তী সিনেমাগুলো দর্শকদের কতটা সিনেমা হলমুখী করবে সেটা তো সময় বলে দিবে। তবে বিশ্বজুড়ে হলিউড অনুরাগীরাও প্রত্যাশা রাখছেন আবারও সাফল্যের ধারায় ফিরবে হলিউড। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।